الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام अपने एक शेरी कलाम में फरमाते हैं হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক কবিতায় বা নজমে বলেন, এটি যুগ মসির আসার সময় অন্য কারো সময় নয়, আমি না আসলে অন্য কেউ অবশ্যই আসতো। তিনি আরো বলেন, তার এক বিজ্ঞাপনে তিনি বলেন যে কোন কোন নির্বোধ মনে করে যে আমি প্রতারণামূলকভাবে এলহাম প্রাপ্তির দাবি করেছি। এটি তাদের ভ্রান্ত ধারণা। প্রকৃতপক্ষে এটি সেই কাদের খোদার কাজ যিনি আকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। যে যুগে খোদার সত্তায় ঈমান দুর্বল হয়ে যায় তখন আমার মতো মানুষ সৃষ্টি করা হয় এবং আল্লাহ তাআলা তার সাথে বাক্যালাপ করেন এবং তার মাধ্যমে বিস্ময়কর ঘটনাবলী ঘটিয়ে থাকেন। এক পর্যায়ে মানুষ এই উপলব্ধি ফিরে পায় যে অবশ্যই এই বিশ্বজগতের এক স্রষ্টা আছে। আজকে 22 মার্চ, কিন্তু জামাতে আহমদিয়ায় 23 মার্চ মসিহ মাউদ দিবস হিসাবে উদযাপন করা হয়ে থাকে। আগামীকাল 23 মার্চ। আজ আমি এই প্রেক্ষাপটে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের ভাষায় তার সত্যতার প্রমাণ, আল্লাহ তাআলার সমর্থন, যুগ ইমামের প্রয়োজন, মুসলমানদের তাকে গ্রহণ এবং তাকে চিনার জন্য যে আমন্ত্রণ তিনি জানিয়েছেন সেই সম্পর্কে কিছু কথা উপস্থাপনের প্রয়োজন মনে করলাম। হযরত মসিহ মাউদ বলেন, আকাশ এবং পৃথিবী থেকে প্রকাশিত দৈব দুর্বিপাক বা ঘটনাবলী বা দুর্ঘটনা যা মসিহ মাউদের যুগের লক্ষণ, তার সবই আমার যুগে প্রকাশ পেয়েছে। বেশ কিছু কাল পূর্বে রমজান মাসে চন্দ্র সূর্য গ্রহণের ঘটনা ঘটেছে। চন্দ্র সূর্য গ্রহণের নিদর্শন প্রকাশ পেয়েছে। আর লেজ বিশিষ্ট নক্ষত্র বা পুচ্ছ বিশিষ্ট নক্ষত্র প্রকাশিত হয়েছে। ভূমিকম্প এসেছে, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিয়েছে, অনেক সংক্রামক ব্যাধি বা মহামারীর দেখা দিয়েছে, প্লেগ ইত্যাদি। খ্রিস্ট ধর্ম ঢেউয়ের মতো পৃথিবীতে বিস্তার লাভ করেছে। আর হাদিসে যেভাবে পূর্বেই লেখা হয়েছে সে অনুসারে আমাকে ভয়াবহ ভাবে অস্বীকার করা হয়েছে। পূর্বের বুজুর্গরা লিখে গেছেন মসিহ মাউদ আসলে তাকে কাফের আখ্যা দেয়া হবে, মিথ্যাবাদী আখ্যা দেয়া হবে। তিনি বলেন যে এক কথায় সব লক্ষণ প্রকাশিত হয়েছে, সেই সমস্ত জ্ঞানাদি প্রকাশ পেয়েছে যা মানব হৃদয়কে সত্যের প্রতি আকর্ষণ বা আকৃষ্ট করে। তিনি সত্যতা সম্পর্কে এই কথাগুলো বলেছেন যে সব লক্ষণাবলী প্রকাশ পেয়েছে, তারপরও তোমরা বিবেক খাটাও না। অন্যত্র তিনি বলেন, আমি দেখছি যারা প্রকৃতি বা প্রকৃতিতে বিরাজমান মহাসত্যকে অনুসরণ করতে চায়, আমাকে গ্রহণ করার আল্লাহ তাআলা তাদেরকে মহাসুযোগ দিয়েছেন, কেননা তারা সেই সমস্ত সমস্যায় নিপতিত নয় যাতে আমাদের বিরোধীরা
নিপতিত, কেননা তারা খুব ভালোভাবে জানে যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। যারা এই কথাতে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মসিহ মওউদের দাবি সম্পর্কে তাদের ভাবা উচিত। তিনি আরো বলেন যে একই সাথে তাদের এই কথাও মানতে হয় যে মসিহ মওউদ সম্পর্কে হাদিসে যে ভবিষ্যৎবাণী রয়েছে তা সেই সকল পরম্পরার অন্তর্গত যা অস্বীকার করা কোনো বিবেকবানের কাজ নয়। এমন পরিস্থিতিতে তাদের এই কথা অবশ্যই গ্রহণ করতে হয় বা মানতে হবে যে আগমনকারী মসিহ এই উম্মতের মধ্য থেকেই হবে। অবশ্য তাদের এই প্রশ্ন করার অধিকার রয়েছে যে আপনার এই মসিহ মওউদের হওয়ার দাবি আমরা কিভাবে গ্রহণ করতে পারি। এটি সত্য কথা যে এই উম্মতভুক্ত হবেন মসিহ মওউদ, কিন্তু আপনি যে দাবি করেছেন সেই দাবি সঠিক তা আমরা কিভাবে মানতে পারি। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন যে তাদের প্রশ্ন হলো আপনি যে মসিহ মওউদ এই কথার প্রমাণ কি। তিনি নিজেই বলছেন যে উত্তর হলো যে যুগে যে দেশে এবং যে গ্রামে মসিহ মওউদের আবির্ভূত হওয়ার কথা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হয়, আর যেই বিশেষ দায়িত্বাবলীকে মসিহর আগমনের উদ্দেশ্য আখ্যা দেয়া হয়েছে, আর যে স্বর্গ মর্তের সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত ঘটনাবলী দৈব দুর্বিপাককে মসিহ মওউদের যুগের লক্ষণ আখ্যা দেয়া হয়েছে, যে সমস্ত জ্ঞান এবং বিজ্ঞানকে মসিহ মওউদের যুগের বিশেষত্ব আখ্যা দেয়া হয়েছে, সেসব কথা আল্লাহ তাআলা আমার যুগে এবং আমাদের দেশে সমবেত করেছেন। আর আন্তরিক প্রশান্তির জন্য স্বর্গীয় নিদর্শন বা আসমানের নিদর্শনাবলী আমার দাবির পক্ষে তিনি প্রকাশ করেছেন। এখন একটি ফার্সি পংক্তি পড়ছেন হুজুর, এর উর্দু অনুবাদ যখন হবে আমি আপনাদের বঙ্গানুবাদ শোনাবো ইনশাআল্লাহ। मुझे चूंकि मसीह की कौम के लिए हुक्म दिया गया है इसलिए मेरा नाम इब्न मरियम रखा गया। আমাকে যেহেতু মসিহর জাতির জন্য প্রেরণ করা হয়েছে তাই আমার নাম ইবনে মরিয়ম রাখা হয়েছে। আকাশ থেকে নিদর্শনাবলী প্রকাশিত হচ্ছে, আর পৃথিবীও বলছে যে এটি মসিহ মওউদের আগমনের সময়। এই দুটো সাক্ষী আমার সত্যায়নের জন্য দণ্ডায়মান রয়েছে। মসিহ মওউদ বলছেন যে এর বিস্তারিত বিবরণ হলো কোরআনের স্পষ্ট আয়াত থেকে প্রমাণিত হয় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসার মসিল বা মুসা সদৃশ রাসূল এবং তার খেলাফতের ধারা মুসার উম্মতের খেলাফতের ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। যেভাবে মুসাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে শেষ যুগে যখন ইসরায়েলি ধারার আর নবুয়ত শেষ পর্যায়ে গিয়ে পৌঁছবে, তারা দলে উপদলে বিভক্ত হয়ে যাবে, তারা পরস্পরকে মিথ্যা সাব্যস্ত করবে, মিথ্যা আখ্যা দেবে, এমনকি তাদের কতককে কাফের আখ্যা দেবে। তখন আল্লাহ তাআলা মুসার ধর্মের সমর্থক এক খলিফা পাঠাবেন। তিনি বনি ইসরায়েলের বিভিন্ন হারানো মেষকে সমবেত করবেন। তিনি নেকড়ে এবং মেষকে এক জায়গায় একত্রিত করবেন, সবার জন্য ন্যায় বিচারক হয়ে ভেদাভেদকে উঠিয়ে দেবেন। অত্যাচারী এবং অত্যাচারিতকে তিনি সমবেত করবেন। ঈসার দায়িত্ব এটি, তিনি হিংসা বিদ্বেষকে দূরীভূত করবেন। একে প্রতিশ্রুতি কোরআনেও দেয়া হয়েছিল, যেদিকে এই আয়াত ইঙ্গিত করে যে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। আর হাদিসের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। হাদিসে লেখা আছে যে এই উম্মত তত দলে উপদলে বিভক্ত হয়ে যাবে যত দলে উপদলে ইহুদি বিভক্ত হয়েছে। এরা পরস্পরকে কাফের এবং মিথ্যাবাদী আখ্যা দেবে, আর এরা সবাই হিংসা এবং পারস্পরিক বিদ্বেষে সীমা ছাড়িয়ে যাবে, অর্থাৎ হিংসা বিদ্বেষ এবং শত্রুতায় সকল সীমা লঙ্ঘন করবে। আর ততক্ষণ এমনটি করতে থাকবে যতক্ষণ মসিহ মওউদ বিচারক হিসাবে পৃথিবীতে না আসবেন। তিনি যখন সুবিচারক হিসাবে আসবেন, তিনি কতক হিংসা বিদ্বেষ এবং কিনাকে এবং শত্রুতাকে দূরীভূত করবেন। আর তার যুগে ছাগ এবং নেকড়ে
মেষ এবং নেকড়ে এক স্থানে একত্রিত হবে। অত্যাচারী এবং অত্যাচারিত বা দুর্বল ও শক্তিশালী একই ধর্মের উপর সমবেত হবে, একই ধর্ম গ্রহণ করবে আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের, কেবল খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। ইতিহাস সম্পর্কে অবগত সকল মানুষ একথা জানে যে হযরত ঈসা আলাইহিস সালাম এমন সময়ে এসেছিলেন যখন ইসরায়েলি জাতিতে ভয়াবহ ভেদাভেদ ছিল, পরস্পরকে কাফের এবং মিথ্যাবাদী আখ্যা দিয়েছিল। একইভাবে এই অধম এমন সময় এসেছে যখন অভ্যন্তরীণ মতভেদ চরম রূপ ধারণ করে মুসলমানদের এবং পরস্পরকে কাফের আখ্যা দিচ্ছিল। এমন ভেদাভেদের যুগে উম্মতে মুহাম্মদিয়ার এক ন্যায় বিচারকের প্রয়োজন ছিল। আল্লাহ আমাকে সেই ন্যায় বিচারক হিসাবে পাঠিয়েছেন। আজও দেখুন এরা পরস্পরকে কাফের বা পরস্পরের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েই চলেছে। জামাতে আহমদিয়ার বিরুদ্ধে যদিও তারা অনেক সময় ঐক্যবদ্ধ হয়, কিন্তু পরস্পরের বিরুদ্ধে তাদের ফতোয়া এখনো বলবৎ রয়েছে। মুসলিমত বলছেন যে এটি একটি অদ্ভুত দৈব বিষয় যার দিকে কোরআন এবং হাদিসে ইঙ্গিত রয়েছে। যেভাবে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মূসার 1300 বছর পর 14শ শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন, একইভাবে এই অধম 14শ শতাব্দীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছে। মনে হয় যেন এই দৃষ্টিকোণ থেকে বড় বড় কাশফে অভিজ্ঞ ব্যক্তি এই কথা বলে গেছেন যে মসিহ মওউদ 14শ শতাব্দীতে আবির্ভূত হবেন। তিনি আরো বলছেন যে আল্লাহ তাআলা আমার নাম গোলাম আহমদ কাদিয়ানি রেখে এদিকে ইঙ্গিত করেছেন, কেননা এই নামের সাংখ্য মান হলো 1300। গোলাম আহমদ কাদিয়ানিতে আরবি শব্দের সাংখ্য মানের দিক থেকে মোট মান দাঁড়ায় 1300। বস্তুত কোরআন এবং হাদিস থেকে এই কথা যথেষ্ট প্রমাণ দেখা যায় যে আগমনকারী মসিহ 14শ শতাব্দীতে আবির্ভূত হবেন। তিনি ইসলাম ধর্মের পারস্পরিক মুসলমানদের পারস্পরিক মতভেদ এবং ভয়াবহ শত্রুতার যুগে আসবেন। সে সত্যতার আরেকটি প্রমাণ তিনি উপস্থাপন করেন। তিনি বলেন ফুসুসুল হাকামে ইবনে আরবি তার একটি দিব্য দর্শন উল্লেখ করেছেন। তিনি লিখেছেন যে মসিহ মওউদ খাতামুল আউলিয়া, তিনি জন্মগ্রহণ করবেন, তার সাথে এক মেয়ের জন্ম হবে, তিনি চীন বংশোদ্ভূত হবেন, অর্থাৎ তার পিতামহ চীনের সাথে সম্পর্ক রাখবেন। তো আল্লাহ তাআলা এইসব কথা পূর্ণ করেছেন। আমি পূর্বেই লিখেছি যে আমি জন্মগ্রহণ করেছি আর আমার সাথে এক মেয়ের বা আমার এক বোন জন্মগ্রহণ করেছে। আমার পূর্ব পিতামহ সমরকান্দে অর্থাৎ চীনের এলাকায়, যা চীনের সাথে সম্পর্ক যুক্ত ছিল, সেই এলাকায় বসবাস করতেন। তিনি আরো বলেন যে আমি পূর্বেও লিখেছি যে কোরআন অনুসারে প্রত্যাদিষ্ট হওয়ার দাবি পূর্ণরূপে বা প্রকৃত অর্থে তখনই সঠিক প্রমাণিত হতে পারে যদি 3 ভাবে এর প্রমাণ প্রকাশ পায়। প্রধানত কোরআনের সত্য হওয়ার সাক্ষ্য দিতে হবে, অর্থাৎ সেই দাবি যেন আল্লাহর গ্রন্থের বা ঐশী গ্রন্থের পরিপন্থী না হয়। দ্বিতীয়ত যৌক্তিক প্রমাণাদি যেন এর সত্যায়নের পক্ষে হয়। তৃতীয়ত স্বর্গীয় নিদর্শনাবলী যেন সেই দাবিকারকের সত্যতার সত্যায়ন করে। এই 3 যুক্তির দিক থেকে আমার দাবি সঠিক ছিল। সঠিক হাদিস যা সত্য সন্ধানীকে প্রকৃত অন্তর্দৃষ্টিতে ধন্য করে, অর্থাৎ যদি ধৃষ্টতা এবং হঠকারিতা না থাকে, সত্য সন্ধানী যদি হয় কোনো ব্যক্তি, তাকে হাদিস কামেল অন্তর্দৃষ্টি দিয়ে থাকে, তাকে সত্য দেখার বোঝার অন্তর্দৃষ্টি দিয়ে থাকে। এগুলোর ভিতর মোহাম্মদী মাসি এবং ইসরায়েলি মাসির অবয়ব এবং দৈহিক গঠনের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। বুখারী শরীফের যেই খণ্ডের কথা তিনি উল্লেখ করেছেন, তিনি পৃষ্ঠা উল্লেখ করেছেন 458, 876 এবং 1055। এই তিনি রেফারেন্স উল্লেখ করেছেন। ঈসার নজুল অধ্যায় এবং কিতাবুল আম্বিয়াতে এই হাদিসগুলোর উল্লেখ রয়েছে।
উভয় মসিহ অর্থাৎ ইসরায়েলি মসিহ ও মোহাম্মদী ঈসার কথা উল্লেখ আছে। তাদের অবয়ব এবং চেহারা গঠন ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন এই হাদিসগুলোতে যা মসিহ মওউদ সম্পর্কিত তাতে এই বিবরণ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসিহকে দিব্য দর্শনে খানা কাবার তাওয়াফ করতে দেখেছেন। তাতে তার চেহারা সম্পর্কে যা লেখা আছে তা হলো তার রং ছিল গমের অর্থাৎ গদুম বর্ণের, তার চুল কোকড়ানো ছিল না বরং সোজা ছিল। আসলে ঈসা যিনি ইসরায়েলি নবী ছিলেন তার অবয়ব সম্পর্কে লেখা আছে তার রং লাল এবং চুল হলো কোকড়ানো। আর বুখারী শরীফে বিভিন্ন স্থানে আগমনকারী ঈসার চেহারার প্রেক্ষাপটে লেখা আছে তার রং গম বর্ণের অর্থাৎ বাদামি বা গদুম বর্ণের, আর আগমনকারী ঈসার চেহারার লাল। এটি থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী মসিহ মওউদকে ভিন্ন মানুষ আখ্যা দিয়েছেন এবং তার সম্পর্কে ইমামুকুম মিনকুম বাক্য উল্লেখ করেছেন। ঈসার সঙ্গে পৃথক মানুষ আখ্যা দিয়েছেন। কোন কোন সাদৃশ্যের দিক থেকে ঈসা ইবনে মারিয়ামের নাম উভয়কে দিয়েছেন, কোন কোন সাদৃশ্য নিরিখে উভয়কে ঈসা ইবনে মারিয়াম নাম দিয়েছেন। তিনি বলেন যে আরো একটি কথা প্রণিধানযোগ্য, তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসিহ মওউদের কথা উল্লেখ করেছেন সেখানে শুধু এতটুকু বলে ক্ষান্ত দেননি যে তার রং গদুম বর্ণের, চুল সোজা, বরং একই সাথে তার কথা উল্লেখ করতে গিয়ে বারবার দাজ্জালের কথা উল্লেখ করেছেন। কিন্তু যেখানে বনী ইসরায়েলি ঈসার কথা উল্লেখ করেছেন সেখানে দাজ্জালের কোনো উল্লেখ নেই। এটি থেকেও প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দৃষ্টিতে ঈসা ইবনে মারিয়াম দুজন ছিলেন, একজন গদুম বর্ণের, চুল সোজা, আর এমন ব্যক্তি আবির্ভূত হবেন তার সাথে দাজ্জাল থাকবে, আর দ্বিতীয় ব্যক্তি হলেন লালচে অর্থাৎ লাল রঙের, চুল সোজা, তিনি বনী ইসরায়েলি, তার সাথে দাজ্জালের কোনো সম্পর্ক নেই। আর এই কথাও স্মরণ রাখার যোগ্য ঈসা আলাইহিস সালাম সিরিয়ান ছিলেন। সিরিয়ানদের আদম বা গদুম বর্ণের মানুষ বলা হয় না, কিন্তু ভারতীয়দের আদম অর্থাৎ গদুম বর্ণের আখ্যা দেওয়া হয়। এই প্রমাণ থেকেও বোঝা যায় যে গদুম বর্ণের যে মসিহ মওউদের আসার কথা আছে তিনি সিরিয়ান নন, বরং তিনি ভারতীয়। এখানে কথাও প্রণিধানযোগ্য যে খ্রিস্টানদের ইতিহাস থেকে জানা যায় যে তার রং গদুম বর্ণের ছিল না, সিরিয়ানদের মতো লালচে ছিলেন। কিন্তু আগমনকারী ঈসার অবয়ব সিরিয়ান নয়, যেভাবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। তিনি আরো বলেন যে আজকের যুগের আলেম মৌলবীরা সততা এবং ধর্মের উপর প্রতিষ্ঠিত হয়ে যদি ভাবে তাহলে তাদেরকে মানতে হবে যে 14 শতাব্দীর মুজাদ্দিদের কাজ হলো ক্রুশ ভঙ্গ করা, আর এই কাজে মসিহ মওউদের বিশেষত্ব। তাই যেই উপসংহার টানতে হয় তা হলো 14 শতাব্দীর মুজাদ্দিদকে মসিহ মওউদ হওয়া উচিত। যদি 14 শতাব্দীতে অনাচার, কদাচার, পাপাচারিতা যেমন মদ পান, ব্যভিচার ইত্যাদির আধিক্য হবে, আর 14 শতাব্দীতে অন্যান্য পাপাচারিতা, অনাচার, কদাচার, অনেক পাপের আধিক্য রয়েছে যেমন মদ, ব্যভিচার। কিন্তু কেউ চিন্তা করলে বুঝবে যে সব কিছুর কারণ হলো এমন শিক্ষা যার সার কথা এবং সারমর্ম হলো একজন মানুষের রক্তদান বা রক্ত দেয়া মানুষকে সমস্ত জিজ্ঞাসাবাদ থেকে মুক্ত করে, অর্থাৎ এর কারণে মানুষ আর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে না। অর্থাৎ প্রায়শ্চিত্তবাদের শিক্ষার কথা বলা হচ্ছে। হযরত ঈসার রক্ত দেওয়ার কারণে, জীবন দিয়ে রক্ত দিয়ে নাকি মানুষকে সমস্ত জিজ্ঞাসাবাদ থেকে মুক্ত করেছেন। মসিহ মওউদ বলছেন যে এই কারণে এমন অপরাধের ক্ষেত্রে ইউরোপ সবার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেছে। সকল পাশ্চাত্যের দেশ এর অন্তর্ভুক্ত, অন্যান্য দেশেও একই অবস্থা। মিথ্যা তো এখন সর্বত্র বিস্তার লাভ করছে। তিনি বলছেন যে এমন মানুষের সাহচর্যের কারণে, অর্থাৎ এমন মানুষের প্রভাবে, তাদের সাথে উঠা বসার কারণে প্রায় বিশ্বের সকল জাতির মাঝে বিভাগিতা এবং লাগামহীন স্বাধীনতা বাড়ছে। শুধু ইউরোপই নয় এখন, বরং যেখানেই এই
খ্রিস্টীয় বিশ্বাসের বিস্তার লাভ করছে, বা আজকাল বিভিন্ন প্রচার মাধ্যম, টেলিভিশন বা অন্যান্য প্রচার মাধ্যমে লাগামহীন স্বাধীনতার কারণে মানুষ সকল বিধিনিষেধকে উপেক্ষা করছে, নির্লজ্জতা বাড়ছে। তিনি বলছেন, রোগ ব্যাধির কারণে মানুষ ধ্বংস হলেও আর মহামারী মানুষকে ধ্বংস করলেও কারো মাথায় এই প্রশ্ন আসে না যে এই সমস্ত আযাব মানুষের অপকর্মের কারণে বা কর্মের ফল। যে বিভিন্ন রোগ ব্যাধি বা তুফান আসছে, মানুষের অপকর্মে এর জন্য দায়ী। কেউ চিন্তা করে না এই বিষয়টি। এর কারণ হলো আল্লাহর ভালোবাসা হারিয়ে গেছে এবং আল্লাহর প্রভাব, আল্লাহর প্রতাপ মানব হৃদয়ে আর নেই। যে আজকাল যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, এইগুলো চিন্তার বিষয়। আমাদেরকেও দোয়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত। যারা অস্বীকার করে তাদেরও ভাবা উচিত। এক কথায়, যেভাবে প্রায়শ্চিত্তবাদের বিশ্বাস ইউরোপের বিভিন্ন জাতিকে মদ এবং সকল প্রকারের অনাচার ও কদাচারে ধৃষ্ট করে তুলেছে, তাদের এই অবস্থা বিশ্বের অন্যান্য জাতিকে প্রভাবিত করেছে। এতে কোনো সন্দেহ নেই যে লাম্পট্য, অনাচার, কদাচারও একটি সংক্রামক ব্যাধি। এক ভদ্র মহিলা পতিতাদের সাহচর্যে থেকে পতিতাবৃত্তি অবলম্বন না করলে ও নোংরা কাজকর্ম দেখে তার হৃদয় অবশ্যই প্রভাবিত হবে, কেননা সাহচর্য এবং পরিস্থিতি, পরিবেশ মানুষকে প্রভাবিত করে। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলার আত্মাভিমান এবং করুণা ক্রুশীয় বিশ্বাসের বিষাক্ত প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে চেয়েছে, যে দাজ্জালিয়তের মাধ্যমে মানুষকে খোদা বানানো হয়েছে। তিনি সেই দাজ্জালি বিশ্বাসের স্বরূপ তুলে ধরতে চেয়েছেন। 14 শতাব্দী পর্যন্ত এই বালা এবং এই বিপদ আর সমস্যা চরম রূপ ধারণ করে। তাই আল্লাহ তাআলার কৃপা এবং তার অনুগ্রহ 14 শতাব্দীর মুজাদ্দেদের দায়িত্ব নির্ধারণ করেছেন ক্রুশ ভঙ্গ করা। কেননা মুজাদ্দেদ চিকিৎসক হিসাবে এসে থাকেন, আর চিকিৎসকের দায়িত্ব হলো যে রোগের প্রাধান্য থাকে সেই বিমারিকে নির্মূল করার প্রতি মনোযোগ দেয়া। অতএব এই কথা যদি সঠিক হয় যে ক্রুশ ভঙ্গ করা হলো মসিহ মাউদের দায়িত্ব, তাহলে দ্বিতীয় কথাও সত্য যে 14 শতাব্দীর মুজাদ্দেদ যার দায়িত্ব হলো ক্রুশ ভঙ্গ করা, তিনি মসিহ মাউদ। ক্রুশ কিভাবে ভাঙবেন, ক্রুশে কিভাবে চূর্ণ বিচূর্ণ করবেন সে সম্পর্কে মসিহ মাউদ বলেন যে এখানে সহজাত প্রশ্ন যা ওঠে তা হলো মসিহ মাউদ কিভাবে, কোন কোন উপকরণের মাধ্যমে ক্রুশ ভাঙবেন বা কোন কোন পদ্ধতিতে ক্রুশ ভাঙতে হবে। যুদ্ধ বিগ্রহের মাধ্যমে বা ঝগড়া বিবাদের মাধ্যমে যেভাবে আমাদের মৌলবীরা মনে করে, নাকি অন্য কোনো ভাবে? এর উত্তর হলো আল্লাহ তাআলা মৌলবীদের প্রতি করুণা করুন। তাদের এই বিশ্বাস একান্ত ভ্রান্ত। মসিহ মাউদ মোটেই যুদ্ধ বিগ্রহের জন্য আসবেন না, বরং তার দায়িত্ব হলো যৌক্তিক প্রমাণাদি এবং নিদর্শনাবলীর মাধ্যমে আর দোয়ার বলে এই নৈরাজ্য এবং ফিতনাকে নির্মূল করা। এই 3টি অস্ত্র আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আর এমন নিদর্শনমূলক শক্তি এই 3টির ক্ষেত্রে তাকে দেয়া হয়েছে যে অন্য কেউ এই ময়দানে তার সামনে দাঁড়াতে পারবে না। আর এইভাবেই ক্রুশ ভঙ্গ করা হবে, আর এভাবে প্রত্যেক ব্যক্তির হৃদয় থেকে এর গুরুত্ব এবং মাহাত্ম্য হারিয়ে যাবে। যেই গবেষণা করবে, যেই চিন্তা করবে, ভাববে এ সম্পর্কে, তার দৃষ্টিতে এটি তুচ্ছ এবং অর্থহীন প্রমাণিত হবে এবং এর গুরুত্ব হারিয়ে যাবে। আর ধীরে ধীরে একত্ববাদ গ্রহণের দ্বার প্রশস্ত হবে। আর এসব কিছু হবে ক্রমান্বয়ে, কেননা খোদার সমস্ত কাজ ক্রমান্বয়ে হয়ে থাকে, কিছু আমাদের জীবদ্দশায় আর কিছু আমাদের তিরোধানের পর। ইসলাম প্রথম যুগেও ক্রমান্বয়ে উন্নতি করেছে, আর শেষ যুগেও প্রথম যুগের মতোই ক্রমশ উন্নতি করবে। অতএব মসিহ মাউদের মান্যকারীদের দায়িত্ব এই কাজে নিয়োজিত হওয়া, এই দায়িত্ব পালনে রত হওয়া, আর একত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা করা, তৌহিদ প্রতিষ্ঠায় ব্রতী হওয়া। তিনি আরো বলেন যে তার ইমাম এবং হাকাম বা সুবিচারক হওয়ার সম্পর্কে তিনি বলেন যে স্মরণ রাখা উচিত যে ইমামুজ্জামান শব্দে নবী, রসুল, মুহাদ্দিস, মুজাদ্দিদ সবই অন্তর্ভুক্ত, যারা আল্লাহর সৃষ্টির হেদায়েতের জন্য প্রত্যাদিষ্ট হয়নি আর সেই পরাকাষ্ঠাও
তাদেরকে দেয়া হয়নি। এমন মানুষ অলি হলেও আর আবদাল হলেও যুগ ইমাম আখ্যায়িত হতে পারে না। আর অবশেষে এই প্রশ্ন বাকি থাকে যে এই যুগে ইমামকে, যুগ ইমামকে, যাকে অনুসরণ করা সাধারণ মুসলমান, মুত্তাকি, স্বপ্নে অভিজ্ঞ এবং এলহামে অভিজ্ঞ লোকদের জন্য যার অনুসরণ করা আবশ্যক। অর্থাৎ প্রত্যেক মুসলমান, প্রত্যেক নেক মানুষ যারা সত্য স্বপ্ন দেখে বা যারা মসির আগমনের এলহাম লাভ করেছেন, তাদের সবার জন্য তাকে অনুসরণ করা আবশ্যক। আমি দ্যাটফাইন ভাষায় ঘোষণা করতে চাই যে আল্লাহ তাআলার বিশেষ কৃপায় সেই যুগ ইমাম আমি। আমাতে আল্লাহ তাআলা সেই সমস্ত লক্ষণাবলী এবং সেই সকল শর্ত সমবেত করেছেন। আর এই শতাব্দীর শিরোভাগে আমাকে পাঠিয়েছেন, যে শতাব্দীর 15 বছর কেটেও গেছে। সেই যে যুগে এটি লিখেছেন সেই যুগের কথা এটি। আর আমি এমন যুগে আবির্ভূত হয়েছি যখন ইসলামী বিশ্বাস ভেদাভেদে, মতভেদে ভরে গেছে। কোনো ইসলামী বিশ্বাস ভেদাভেদ শূন্য ছিল না। আর মসিহ নজরুল হওয়া সম্পর্কে অনেক ভ্রান্ত বিশ্বাস বিস্তার লাভ করে। আর এক্ষেত্রে মতভেদের চিত্র দেখুন। কেউ ঈসার জীবিত থাকায় বিশ্বাসী, কেউ মৃত্যুতে, কেউ দৈহিকভাবে নাজেল হওয়ায় বিশ্বাসী, কেউ রূপক অর্থে, আর কেউ তাকে দামেশকে নামাচ্ছিল, কেউ মক্কায়, আর কেউ বাইতুল মকদাসে, আর কেউ ইসলামী সেনাবাহিনীর সাথে, আর কেউ কারো বিশ্বাস ছিল তিনি ভারতে অবতরণ করবেন। এই যে বিবিধ এবং ভিন্ন ভিন্ন মতামত আর বিভিন্ন উক্তি এক সিদ্ধান্তকারী সুবিচারকের অপেক্ষায় ছিল। অতএব সেই সুবিচারক আমি আধ্যাত্মিক অর্থে ক্রুশ ভঙ্গ করা এবং মতভেদ দূর করার জন্য প্রেরিত হয়েছি। আমার প্রেরিত হওয়ার দাবি উভয় বিষয় করছিল। আমার সত্যতার অন্য কোনো প্রমাণ উপস্থাপন করা আমার জন্য আবশ্যক নয়। যুগের চাহিদাই আমার সত্যতার প্রমাণ, আর এটি যথেষ্ট প্রমাণ হিসেবে। কিন্তু তা সত্ত্বেও আমার সমর্থনে আল্লাহ তাআলা বেশ কিছু নিদর্শনাবলী প্রকাশ করেছেন। আমি যেভাবে অন্য অন্য মতভেদের ক্ষেত্রে মীমাংসার জন্য হাকাম, একইভাবে ঈসার মৃত্যু এবং জীবনের বিষয়েও আমি হাকাম এবং মীমাংসাকারী। আমি ইমাম মালিক, ইমাম হাজম এবং মুতাজিলাদের উক্তিকে ঈসার মৃত্যু সম্পর্কে সঠিক মনে করি, আর অন্যান্য সুন্নিদেরকে ভ্রান্তিতে নিপতিত মনে করি। আমি হাকাম বা ন্যায় বিচারক হিসাবে এই বিবদমান ব্যক্তিদের বিবাদের এই সিদ্ধান্ত দিচ্ছি যে নজরুল শব্দের সংক্ষিপ্ত অর্থে সুন্নিদের এই দল সত্যের উপর, কেননা ঈসার বুরুজি বা রূপক অর্থে অবতরণ আবশ্যক। নজরুলের প্রকৃত স্বরূপ তুলে ধরার ক্ষেত্রে এরা ভুল করেছে। এতটা সত্য যে নজরুল বুরুজি বা রূপক অর্থে, কিন্তু নজরুল বৈশিষ্ট্যটি রূপক, আক্ষরিক নয়। আর ঈসার মৃত্যুর ক্ষেত্রে মুতাজিলা, ইমাম মালিক এবং ইবনে হাজম এবং তাদের সমর্থকরা সত্য, কেননা কোরআনের আয়াত অনুসারে, অর্থাৎ আয়াত ফালাম্মা তাওয়াফাইতানি অনুসারে ঈসার খ্রিস্টানদের বিকৃত হওয়ার পূর্বে মৃত্যুবরণ আবশ্যক ছিল। বিচারক হিসাবে, ন্যায় বিচারক হিসাবে আমার পক্ষ থেকে এটি সিদ্ধান্ত যে আমার সিদ্ধান্তকে গ্রহণ করে না, সে তাকে মানে না যিনি আমাকে হাকাম বা ন্যায় বিচারক হিসাবে নিযুক্ত করেছেন। যদি প্রশ্ন দাঁড়ায় যে তুমি যে হাকাম বা ন্যায় বিচারক, তার প্রমাণ কি? এর উত্তর হলো, ন্যায় বিচারকের যেই যুগে আসার কথা এটিই সেই যুগের লক্ষণ স্পষ্ট। ক্রুশীয় মতবাদে বিশ্বাসী যে জাতির সংশোধনের দায়িত্ব তার ছিল, সেই জাতি রয়েছে, এবং যে সকল নিদর্শনাবলী সেই ন্যায় বিচারকের পক্ষে সাক্ষ্য দেওয়ার ছিল সেই নিদর্শন প্রকাশ পেয়েছে। স্বর্গীয় মূর্তি সব নিদর্শন প্রকাশ পেয়েছে, এখনো নিদর্শন প্রকাশ পাচ্ছে। আকাশ থেকে নিদর্শনাবলী প্রকাশিত হচ্ছে, জমি নিদর্শন প্রকাশ করছে। অর্থাৎ সৌভাগ্যবান তারা যাদের চোখ এখন আর বন্ধ থাকে না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার চোখ খুলুন, তারা যেন সত্যকে গ্রহণ করতে পারে। তিনি আরো বলেন যে আমার বিরোধীদের নিজ মনে, আপন মনে ভাবা উচিত যে যদি আমি সত্যিই সেই মসিহ মওউদ হই, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক বাহু আখ্যা দিয়েছেন, যাকে তিনি সালাম প্রেরণ করেছেন, যার নাম হাকাম, আদাল, ইমাম এবং আল্লাহর খলিফা রেখেছেন,
এমন ব্যক্তিকে কি সামান্য মানুষ অভিশাপ দিতে পারে? তুর্কির বাদশার কথা বলছেন হুজুর বলছেন, এটি আমি বাদ দিচ্ছি। এমন ব্যক্তিকে অভিশাপ দেয়া, তাকে গালি দেয়া কি বৈধ? বাদশাহ বা কোনো ব্যক্তি কি তাকে গালি দেয়া বৈধ হতে পারে? নিজের আবেগ অনুভূতিকে সংবরণ করে একটু ভাবুন, আমার জন্য নয়, আল্লাহ এবং রসুলের জন্য ভাবুন, আমার সাথে কেমন ব্যবহার করা বৈধ ছিল। বেশি কিছু বলতে চাই না, কেননা তোমাদের সাথে আমার মামলা আকাশে বা স্বর্গে। যদি আমি সেই ব্যক্তি হয়ে থাকি যার আগমনের প্রতিশ্রুতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাহলে তোমরা আমার বিরুদ্ধে নয় বরং আল্লাহর বিরুদ্ধে পাপ করেছ। যদি পূর্ব থেকেই হাদিসে প্রতিশ্রুতি না থাকতো যে তাকে দুঃখ দেয়া হবে, তাকে অভিশাপ দেয়া হবে, তাহলে তোমরা আমাকে সেই দুঃখ দিতে পারতে না, দুঃখ দেওয়া ধৃষ্টতা দেখাতে পারতে না যা দিয়েছ। এই দুঃখ তার পাওয়ার ছিল যা পূর্ব থেকে লেখা ছিল। তাই সমস্ত প্রতিশ্রুতি যা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে তা পুরা হওয়া আবশ্যক। আর এখন পর্যন্ত তোমাদেরকে দোষী অপরাধী সাব্যস্ত করার জন্য তোমাদের গ্রন্থে তা লিখিত আছে, যা তোমরা পড়ো। তা সত্ত্বেও কাফের এবং অভিশপ্ত আখ্যা দিয়ে তার উপর মোহর খচিত করো, অর্থাৎ সেই পাপাচারী আলেম এবং তাদের বন্ধু সাঙ্গপাঙ্গ যারা মাহাদিকে কাফের আখ্যা দেবে এবং যারা মসির বিরোধিতা করবে, তারা তোমরাই। তিনি আরো বলেন যে এই কথাও ভাবো, আমি যেখানে সেই ব্যক্তি যে মসিহে মওউদ হওয়ার দাবি রাখে, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি তোমাদের ইমাম এবং তোমাদের জন্য খলিফা হবেন, তাকে আল্লাহ এবং তার রসুলের সালাম, আর তার শত্রু অভিশপ্ত এবং তার বন্ধু খোদার বন্ধু, তিনি সারা পৃথিবীর জন্য হাকাম বা ন্যায় বিচারক হিসেবে আসবেন, তার সকল কথা এবং কর্মের ন্যায় বিচারক হবেন। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে এটি কি তাকওয়া? আমার দাবি শুনে, আমার নিদর্শনাবলী দেখে, আমার সত্যতার প্রমাণ দেখে আমাকে প্রতিদান দিচ্ছ, যে আমাকে নোংরা গালি দিচ্ছ, হাসি ঠাট্টা করছো। প্রশ্ন হলো, নিদর্শন কি প্রকাশিত হয়নি? স্বর্গীয় নিদর্শনাবলী কি প্রকাশ পায়নি? হাদিসে যে সমস্ত সময় এবং মৌসুমের উল্লেখ আছে তা কি প্রকাশ পায়নি? তা সত্ত্বেও এত ধৃষ্টতা কেন প্রদর্শন করা হলো? হ্যাঁ, আমার দাবিতে যদি এখনো সন্দেহ থাকে বা আমার সত্যতার প্রমাণ এবং নিদর্শনে যদি সন্দেহ থাকে, তাহলে বিনয়ের সাথে এবং পবিত্র নিয়ত নিয়ে তাকওয়ার সাথে এই সন্দেহ তিরোহিত করার চেষ্টা করা উচিত ছিল। তিনি বলেন যে আমি বারংবার বলেছি যে আসো তোমাদের সন্দেহ দূরীভূত করো, তোমাদের সন্দেহ দূর করো, বিমোচন করো, কিন্তু কেউ আসেনি। আমি সিদ্ধান্তের জন্য সবাইকে ডাক দিয়েছি, কেউ এদিকে ফিরেও তাকায়নি। আমি বললাম যে তোমরা ইস্তেখারা করো, কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করো তিনি যেন তোমাদের সামনে তিনি সত্য স্পষ্ট করেন, কিন্তু তোমরা কিছুই করোনি আর মিথ্যাচার থেকে বিরত হয়নি। আল্লাহ তাআলা আমাকে সত্য বলেছেন যে পৃথিবীতে এক সতর্ককারী এসেছে, কিন্তু পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু আল্লাহ তাআলা তাকে গ্রহণ করবেন আর জোরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতা পৃথিবীর সামনে স্পষ্ট করবেন। এটি কি কখনো সম্ভব যে কোনো ব্যক্তি সত্যবাদী হবে আর সে ধ্বংস হবে? এটি কি কখনো সম্ভব যে এক ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসবে আবার ধ্বংস হবে? হে মানব সকল, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো না। এটি সেই কাজ যা আল্লাহ তাআলা তোমাদের জন্য এবং তোমাদের ঈমানের কল্যাণের জন্য করতে চান। তার পথের প্রতিবন্ধক হবে না। তোমরা বিদ্যুতের সামনে হয়তো দাঁড়াতে পারবে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর শক্তি তোমাদের নেই। যদি এইসব কিছু মানুষের নিজের মাথার আবিষ্কার হতো, তাহলে তোমাদের প্রয়োজন হতো না। আল্লাহ তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিলেন। পরিতাপের বিষয়ে যে আকাশ সাক্ষ্য দিচ্ছে, কিন্তু তোমরা শুনছো না। আর জমি প্রয়োজনের কথা উদাত্ত কণ্ঠে ঘোষণা করছে, কিন্তু তোমরা দেখছো না। হে দুর্ভাগা জাতি, ওঠ আর দেখ। এই সমস্যার সময় যখন ইসলাম পদতলে পিষ্ট হয়েছে এবং অপরাধীদের মতো লাঞ্ছিত হয়েছে, মিথ্যাবাদীদের মাঝে গণ্য হয়েছে আর অপবিত্রদের মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে, এমন সময় আল্লাহ কি আত্মাভিমান দেখাবেন না? একটু চিন্তা কর। আকাশ ঝুঁকছে আর সেই দিন সন্নিকটে যখন প্রত্যেক কান আড়াল মজুদ, অর্থাৎ আমি উপস্থিত আছি, সে আওয়াজ শুনবে। আল্লাহ তাআলা মুসলমানদের কান খুলুন, তাদের শ্রবণ শক্তি দিন, তারা যেন এই আওয়াজ শুনতে পায়। এরপর এখন আমি একটি দুঃখজনক সংবাদ দিতে চাই। এটি জনাব মোবারক মসলিউদ্দিন সাহেবের মৃত্যুর সংবাদ। তিনি তাহরিকে জদিদে ওকিলুত তালিম হিসাবে কাজ করছিলেন, জামাতের এক প্রবীণ সেবক এবং খাদেম। 16 মার্চ 79 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
1934 সনের 21শে জুন তার জন্ম হয় জনাব সুফি গোলাম মোহাম্মদ সাহেবের ঘরে, যিনি মসিহ মউদের সাহাবী ছিলেন। তার দাদাও সাহাবী ছিলেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালামের 313 জন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন তার দাদা। 5 জুন 1895 সনে তিনি বয়াত করেন। দেশ বিভাগের পর খলিফা সানির নির্দেশে কাদিয়ান চলে যান। কাদিয়ানের দরবেশদের অন্তর্ভুক্ত ছিলেন। কাদিয়ানে ইন্তেকাল করেন। কাদিয়ানের বেহেশতি মকবরায় তিনি সমাহিত হন। জনাব চৌধুরী মোবারক মুসলিউদ্দিন সাহেবের পিতা সুফি গোলাম মোহাম্মদ সাহেব ও মসিহ মউদ এর জিয়ারতের সৌভাগ্য লাভ করেছেন। জনাব সুফি সাহেব ও ওয়াকফে জিন্দেগি হিসাবে বিভিন্ন পজিশনে জামাতের খিদমতের সুযোগ হয়েছে। তালিমুল ইসলাম হাই স্কুলের শিক্ষক হিসাবে কাজ করেছেন। বোর্ডিং এর সুপারিনটেন্ডেন্ট হিসাবেও কাজ করেছেন। তাহরিকে জিদের নাজের বাইতুল মাল খরচ নাজরে আলা সানি ছিলেন সদর আঞ্জুমানে। বিভিন্ন পদে খেদমতের সুযোগ হয়েছে। মোবারক মুসলিউদ্দিন সাহেবের দাদার সম্পর্ক গুজরাতের সাথে, অর্থাৎ তার পৈতৃক নিবাস ছিল গুজরাত। তার পিতামাতা পূর্বেই তাকে ওয়াকফ করেছেন। 18 জুন 1949 সনে তিনি স্বয়ং নিজের জীবন উৎসর্গ করেন, জামাতের সামনে নিজেকে পেশ করেন। 1949 সনের সেপ্টেম্বরে ম্যাট্রিক পাশের পর 8 জন ওয়াকফিনকে খলিফা সানি রাবওয়ায় ডেকেছেন ইন্টারভিউর জন্য। তিনি নিজেই তাদের পরীক্ষা নেন, প্রশ্নপত্র প্রস্তুত করেন। এদের মাঝে একজন ছিলেন মোবারক মুসলিউদ্দিন সাহেব। কতককে তিনি বলেন যে তোমরা কলেজে অধ্যয়ন করো, তালিমুল ইসলাম হাই স্কুলে 9ম শ্রেণী পর্যন্ত পড়েন। এরপর চিনিউটে তালিমুল ইসলাম হাই স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করেন। 1953 সনে লাহোর থেকে বিএসসি পাশ করেন। লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি করেন। 1956 সনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে তিনি এমএসসি করেন। এরপর ওয়াকফ ছিলেন। 1956 সনে ওকালতে দেওয়ানে আসেন। তাকে তারিখে জিদের আমানত বিভাগে সর্বপ্রথম নিযুক্ত করা হয়। কয়েক মাস কাজ করেন। এরপর ওকালত মালে পাঠানো হয়। জামাতের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেখানে তাকে কয়েক বছরের জন্য পাঠানো হয়। 1964 সনের প্রথম দিকে পুনরায় তারিখে জিদে ফিরে আসেন। আর ওকালত মাল সানিতে মাল বিভাগে মাল সানি হিসাবে 1972 পর্যন্ত কাজ করেন। 1972 থেকে 2001 পর্যন্ত ওয়াকিলুল মাল হিসাবে দায়িত্ব পালন করেন। অর্থ বিভাগের দায়িত্বে ছিলেন। এরপর 2001 থেকে মৃত্যু পর্যন্ত ওকিল তালিম হিসাবে কাজ করেছেন। এছাড়াও জামাতের বিভিন্ন কমিটি এবং বোর্ডের তিনি মেম্বার ছিলেন। বেহেশতি মুবারক কারপুরদাজ মজলিসের মেম্বার ছিলেন। তিনি সুচিন্তিত মতামত দিতেন, চিন্তা ভাবনা করে তিনি পরামর্শ দিতেন প্রত্যেক সেই কমিটিতে। যেই কমিটির তিনি সদস্য ছিলেন তার উপস্থিতির হার সবচেয়ে ভালো হতো। দ্বিতীয়ত যে বিষয়ে আলোচনা হতো সে বিষয়ে গবেষণা করে উপস্থিত হতেন। খেলাফতের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। কোরআনের অনেক অংশ তার মুখস্থ ছিল। খুব ভালো তেলাওয়াত করতেন। প্রায় সময় সুরাতে তেলাওয়াতের সুযোগ পেতেন। প্রায় 57 বছর জামাতের কাজ করেছেন। বিভিন্ন অঙ্গ সংগঠনেও কাজ করেছেন। খোদামুল আহমদিয়ায় দীর্ঘকাল কাজের সুযোগ হয়েছে। 1964-তে তার বিয়ে হয়। তার স্ত্রীও হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীর দৈহিত্রী ছিলেন। খারা নিবাসী সুবেদার গোলাম রসুল সাহেব ছিলেন তার স্ত্রীর পিতা, অর্থাৎ তার শ্বশুর। তিনি 3 ছেলে এবং 2 মেয়ে রেখে গেছেন।
তার স্ত্রী বলেন যে इसलिए ये निज़ाम के खिलाफ ঘরে আগমনকারী মেহমান फरमाते कभी सिलसिले से आप बात বা জামাতের কোনো কর্মী জামাত বা নিজামের বিরুদ্ধে কোনো কথা বলে তিনি কঠোরভাবে তাকে বারণ করতেন। জামাতের বিরুদ্ধে কখনো কোনো কথা পছন্দ করতেন না, সহ্য করতেন না। তার স্ত্রী পাকিস্তানের লাজনা ইমাউল্লাহর নায়েব সদর, তিনি বলেন লাজনার কাজের জন্য যখনই সফরে যেতে হতো আমাকে কখনো বারণ করেননি, বরং জামাতি কাজে সবসময় উৎসাহিত করতেন, প্রাধান্য দিতেন। অনেক সময় মন হয়েছে তিনি বলতেন লাজনার কাজ করো, খাবারও তিনি নিজেই পাকাতেন। অনেক সময় তার ছেলে মনসুর আঞ্জুম সাহেব লেখেন, को शदीद दिल की तकलीफ বাংলাদেশ সফরে কয়েক বছর পূর্বে আমি তাকে পাঠিয়েছিলাম। সেখানে পুরনো হৃদরোগ ছিল তার, 30 বছর ধরে হৃদরোগী। বাংলাদেশে পাঠানোর পর তার কষ্ট দেখা দেয়, নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছিল। ছেলে বলেন যে আমি তাকে ফোন করি যে আমি বাংলাদেশ আসছি, কানাডা থেকে সহজে আমি আসতে পারি বাংলাদেশে। তিনি উত্তর দেন যে না, এখানে আসার প্রয়োজন নেই, খলিফা ওয়াক্তের নির্দেশে এসেছে, জামাত আমার দেখাশোনা করছে, তোমার আসার প্রয়োজন নেই। इनके बेटे हाफिज नासरुद्दीन ये भी हाफिज कुरान थे। इनके बेटे কোনো कहते हैं कि সব বিষয়ে খলিফা ওয়াক্তে জিজ্ঞেস করতেন। তার ছেলে হাফেজ নাসির উদ্দিন কোরআনের হাফেজ লেখেন, और আমার পিতার কাছে বিভিন্ন মানুষের আমানত গচ্ছিত ছিল। মানুষের আমানত, চাঁদা এবং রসিদের হিসাবও তার কাছে থাকতো। मजदुद्दीन साहब তিনি রীতিমতো আদায় করে তাদেরকে অবহিত করতেন। তার ছেলে মাজদুদ্দিন বলেন যে ঘরে সাধারণ বিষয়ে যখনই কোনো আলোচনা হতো, আলোচনা অব্যাহত থাকা কালেই কিছুক্ষণ পরে তিনি এসে বলতেন যে আমি পরামর্শ এবং দোয়ার জন্য খলিফা ওয়াক্তকে লিখে দিয়েছি। সব কথা জিজ্ঞেস করতেন, পারিবারিক বিষয় হলেও। चीज का तकाजा नहीं करता। তিনি বলতেন যে जिंदगी फार में अब तो ওয়াকফে জিন্দেগি কখনো কোনো কিছু চায় না, চাইতে পারে না। ওয়াকফে জিন্দেগির ফর্মে এখন বিভিন্ন শর্ত অন্তর্ভুক্ত হয়েছে। मुतालबा नहीं তিনি বলেন যে আমাদের সামনে যখন আমরা ওয়াকফ করেছি তখন শুধু একটি শর্ত ছিল যে কোনো কিছু চাওয়া যাবে না বা কোনো দাবি থাকবে না ওয়াকফে জিন্দেগির জামাতের কাছে। আর সন্তানরা বলেন যে কখনো ওয়াকফে জিন্দেগির সন্তান হিসাবে কোনো কিছুর অভাব বা ঘাটতি আমাদেরকে অনুভব করতে দেননি। আমাদের নিজে কষ্টে এর ভিতর জীবনযাপন করে আমাদের চাহিদা তিনি পূরণ করতেন। और उनका इकलौता बेटा थे मुस्लिउद्दीन साहब। মুসলিউদ্দিন সাহেবের পিতাও ওয়াকফে জিন্দেগি ছিলেন। মুসলিউদ্দিন সাহেব তার পিতার একমাত্র ছেলে ছিলেন, 7 বোন 1 ভাই, তাকেও পিতা তিনি ওয়াকফ করেন। আর কোন প্রকারের অভাব অনটনের কোনো অভিযোগ তিনি কখনো করেননি। गुलाम मोहम्मद साहब वो মুসলিউদ্দিন সাহেবের পিতা সুফি গুলাম মোহাম্মদ সাহেব उनको जब स्कूल से रिटायरमेंट हुई বিএসসি বিটি ছিলেন। लिखा कि স্কুল থেকে অবসর গ্রহণের পর খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি লেখেন যে আমি অবসর গ্রহণ করেছি, কিন্তু আমি তো ওয়াকফে জিন্দেগি নির্দেশের অপেক্ষায় আছি যে এখন আমি কি করব। দীর্ঘদিন কোনো উত্তর আসেনি। মুসলিউদ্দিন সাহেব इसलिए कि वालिद साहब মুসলিউদ্দিন সাহেব হোস্টেলে ছিলেন, সেখানে তিনি বৃত্তি পেতেন বা ওজিফা পেতেন। তিনি ভাবেন যে আমার পিতার হয়তো অর্থনৈতিক অসচ্ছলতা থাকবে, তিনি হোস্টেল ছেড়ে চলে আসেন, বৃত্তির পয়সা ঘরের জন্য খরচ করেন, বড় কষ্টে দেনাতিপাত হয়। এরপর আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহ করেছেন। एक ही वाकया लिखते हैं। एक कहते हैं कि मैं एक दफा अपने একটা ঘটনা এসেছে, তিনি বলেন যে अरसे से नहीं मिला था उसके पास আমি একবার জামাতি কাজে ইসলামাবাদ যাই, আমার এক বন্ধু ছিল যার সাথে দীর্ঘদিন দেখা হয়নি, তার কাছে যাই। जमात के हालात কথা কথা তিনি জিজ্ঞেস করেন যে मिलता है আজকাল তুমি নায়েব ওকিলুল মাল, জামাত সচ্ছল, কত বেতন পাও, কি পাও। তার এই কথা জিজ্ঞেস করার উদ্দেশ্য ছিল এটি বলা যে তোমার এখন বেশি বেতন পাওয়া উচিত। তিনি বলেন যে আমি এই উত্তর দেই যে আমি যা পাই তার বরকত এত বেশি যে তোমরা যারা সরকারি চাকরি করো আর সেক্রেটারি পর্যায়ের মানুষ, তোমাদের আয়ও তত বরকত নেই। के लिए उन्होंने सेक्रेटेरिएट में किसी
বিতর্কের পর রাতে ঘুমিয়ে পড়েন, সকালে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। তার সেক্রেটারিতে কোনো কাজের জন্য যাওয়ার ছিল সচিবালয়ে। তার বন্ধু তাকে বলেন চলুন ট্যাক্সি নিয়ে আমরা সচিবালয়ে যাইনি। বলেন যে ট্যাক্সির অপেক্ষা কি করব, চলো আমরা যাচ্ছিলেন, একটা গাড়ি এসে পাশে দাঁড়ায়, ফ্ল্যাগ কার ছিল। সে গাড়ি এসে দাঁড়ায়, যে সরকারি অফিসার ছিল তাকে জিজ্ঞেস করেনি, তাকে বলেন যে আপনি সেক্রেটারিয়েটে অমুক জায়গায় যেতে চান? তিনি বলেন যে হ্যাঁ। ইনি বলেন যে আমার হৃদয়ে ধারণা জাগ্রত হলো, আপনি সেখানে যেতে চান, বসুন। আমি জিজ্ঞেস করলাম যে এটি কার গাড়ি, তিনি বলেন যে অমুক জেনারেল গাড়ি, আমি সেখানে যাচ্ছি। তিনি সেখানে যান ভিতরে, এটি ফ্ল্যাগ কার ছিল, গেট খুলে যায়, কেউ জিজ্ঞেসও করেনি। ইনি তার বন্ধুকে বললেন যে তুমি যদি ট্যাক্সিতে যেতে 15-16 টাকা খরচ হতো, কিন্তু ওয়াকফে জিন্দেগিকে আল্লাহ তাআলা এইভাবেই সাহায্য করেন একটা ফ্ল্যাগ কার দ্বারা। আমিও তাকে জানি না, সেও আমাকে জানে না, আর আমার কারণে এটি হয়েছে। তোমাকে সে জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেছে, আর আমার কারণে তো অফিসে চলে গেলে গেটে যে নাম লেখাতে হতো বা বলতে হতো, নিজের পরিচয় দিতে হতো, এটিও করতে পারে না। আমরা সোজা ভিতরে চলে যাই। তো ওয়াকফে জিন্দেগির সাথে খোদার এই ফজল এবং অনুগ্রহ সবসময় লেগেই থাকে। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার খুতবায় একটি শুভ সংবাদমূলক স্বপ্নের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন যেভাবে পর্যটকদের বাস হয়ে থাকে, আমি দেখলাম যে এমন একটি কোনো বাসে আমি এবং আমার কিছু সাথী সফর করছি, একটা নদী পার করতে যাচ্ছি। এখন আমার মনে নেই যে এটি কি বাসের সফর ছিল, কিন্তু এমন মনে হয় যে পুলের কাছে এসে সেটি নিচে দাঁড়িয়ে যায়, আর কোনো কারণে বাস সামনে যেতে ব্যর্থ হয়। এমন সময় যেভাবে মুসাফির নেমে পায়চারি করে, অনুরূপভাবে খলিফাতুল মসিহ রাবে বাস থেকে নামে না, অন্য আরো কিছু মুসাফির নেমে যায়। তিনি বলেন যে আমার মাথায় তখন অন্য কেউ আসছিল না, কিন্তু আমার পরিষ্কারভাবে মনে আছে যে মুবারক মসলিউদ্দিন সাহেব, যিনি তারিকে জদিদের ওয়াকফে জিন্দেগি, তিনি সাথে আছেন। অপেক্ষারত অবস্থা, যেভাবে অন্য কোনো কাজ না থাকলে মানুষ বলে যে চলো গোসল করে নেই, আমি এবং তিনি উভয় নদীতে ঝাঁপ দেই। ইনি বলেন যে আমার মাথায় তখন এই ধারণা আসলো যে আমরা সামান্য সাঁতার কেটে ফিরে আসবো, কিন্তু মুবারক মসলিউদ্দিন আমার তুলনায় 2 হাত এগিয়ে আছেন, আর বলেন যে চলুন এইভাবে নদী পার করি। আমার চিন্তা হলো যে নদীতে ভয়াবহ স্রোত বইছে, যেভাবে সিন্ধু নদীতে বন্যার সময় হয়ে থাকে, যদিও তীর উপচে পড়েনি, কিন্তু কানায় কানায় ভরা, আর স্রোত ভয়াবহ। আমি ভাবছিলাম জানি না আমরা পার হতে পারবো কিনা। মুবারক মসলিউদ্দিন সাহেব বললেন যে না, আমরা পারবো। আমি বললাম চলুন। আমি আশ্চর্য হলাম যে যদিও আমি খুব ভালো সাঁতারও নই, কিন্তু সাঁতারের অসাধারণ দক্ষতা এবং শক্তি অনুভব করলাম। অল্প কয়েক হাতে দীর্ঘ দূরত্ব অতিক্রম হওয়া আরম্ভ হয়। পিছনে যখন ফিরে তাকায় দেখি পিছনের কিনারা অনেক দূরে রয়ে গেছে। এরপর দুই একবার হাত মারতেই নদীর বাকি অংশ অতিক্রান্ত হয় এবং অপর কিনারায়, অপর তীরে পৌঁছে। আশ্চর্যের বিষয় হলো স্বপ্নে যদিও মুবারক মসলিউদ্দিনকে আমার সামনেই দেখি, কিন্তু তীরে যখন পৌঁছি তো প্রথমে আমি পৌঁছি, এরপর তিনি। এইভাবে আমরা নদী অতিক্রম করি। এরপর আমরা খতিয়ে দেখছিলাম যে এখান থেকে বেরিয়ে কিভাবে আমরা স্থলে আসতে পারি। তিনি আরো লেখেন যে স্বপ্ন এখানেই শেষ হয়। এটি এমন এক স্বপ্ন যা সচরাচর মানুষের মাথায় আসে না। স্বপ্ন শেষ হওয়ার পর আমার মাথায় এই স্বপ্নের গভীর প্রভাব ছিল যে এটি একটি স্পষ্ট বাণী, যাতে নতুন কোনো বিজয়ের শুভ সংবাদ দিচ্ছেন। যদিও স্বপ্নের একটি অংশ এখন আমার সামনে স্পষ্ট নয়, যে সেই সাথে যাদেরকে আমরা পিছনে রেখে এসেছি কেন পিছনে থেকে গেল, আমরা দুজন কেন এগিয়ে আসলাম। যাই হোক, আমার মাথায় এই উপলব্ধি রয়েছে যে এতে কোনো অসতর্ক বাণী নেই, বরং শুভ সংবাদ রয়েছে। যদিও নদীর ঢেউ বাসকে বাধাগ্রস্ত করেছে, কিন্তু আমাদের সফরকে সেটি বাধাগ্রস্ত করতে পারেনি। এটি ভালো এক স্বপ্ন ছিল। মুবারক মসলিউদ্দিন সাহেবকে হুজুর সাথী হিসাবে স্বপ্নে দেখছেন। তার নামের দৃষ্টিকোণ থেকেও জামাতের উন্নতির একটি পেগাম বা সংবাদ ছিল এতে।
गरीबों को बहुत ज्यादा ख्याल रखने ইনি অত্যন্ত দোয়াগো মানুষ, তাহাজ্জুদ গুজার নেক মানুষ ছিলেন, গরিবদের প্রতি বড় সহানুভূতিশীল, সহমর্মিতা রাখতেন। তার অফিসের এক সহকর্মী লিখেছেন যে গরিবদের বা দরিদ্রদের প্রত্যেক বছর রমজানে আমার হাতে রেশন ইত্যাদি দিতেন, অন্য কেউ তা জানতো না বা কাউকে জানতে দিতেন না। অত্যন্ত নীতিবান মানুষ ছিলেন দাপ্তরিক বিষয়ে, কিন্তু বিনয় ছিল সাথে, দরিদ্রদের প্রতি অত্যন্ত স্নেহশীল। তার ছেলে মেয়ে আল্লাহ তাআলার ফজলে সচ্ছল, ভালো অর্থ উপার্জন করছেন। তার নেকি এবং মানব সেবামূলক যে কাজ তিনি করতেন তার সন্তানদের তা অব্যাহত রাখা উচিত। তার এক মেয়েকে ডাক্তারি পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু বলেন যে খলিফাতুল মসিহ রাবে রহমুল্লাহকে যখন সাক্ষাৎ করতে যায় তিনি বলেন মেয়েরা ডাক্তারি পাশ করলে পারিবারিক কর্মে কাজে বড় অসুবিধা হয়, শুধু এতটাই হুজুর বলেছেন। তিনি এরপর সেই ইচ্ছা পরিত্যাগ করেন। পরে আল্লাহ তাআলা সেই মেয়ের উপর বিশেষ অনুগ্রহ করেছেন। কানাডা গিয়ে সেই মেয়ে পিএইচডি করেছে এবং ডক্টর হয়েছে। এভাবে छोटी छोटी बातें होती हैं, यहाँ भी लोग बच्चों के जो অনেক তুচ্ছাতি তুচ্ছ বিষয় হয়ে থাকে। এখানে সরকারের পক্ষ থেকে ছেলে মেয়েদের যে চাইল্ড বেনিফিট দেয়া হয় তা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে বাক বিতণ্ডা, ঝগড়া বিবাদ চলতে থাকে। একজন বলে যে এই টাকা আমার, দ্বিতীয়জন বলে যে আমার। কিন্তু তার এক ছেলে লেখেন যে আমি পরীক্ষায় ভালো নাম্বারে পাশ করেছি, বৃত্তি পাই। তখন আমার পিতা আমাকে বলেন যে এই যে বৃত্তি পেয়েছ তোমার পড়ালেখা, তোমার পরিশ্রমের কারণে পেয়েছো, কিন্তু তোমার পড়ালেখার খরচ, থাকা খাওয়া আবাসনের খরচ আমি পুরো দেব, তোমার পয়সা, আমার বা ঘরের কারো কোনো অধিকার নেই এতে। কিন্তু এর অর্থ এই নয় যে ছেলে মেয়েরা পিতামাতার কাছে চাওয়া আরম্ভ করবে। তার কথার অর্থ হলো যে উদ্দেশ্যে পয়সা কাউকে দেয়া হয় সেই উদ্দেশ্যে বা সেই স্থানেই তা ব্যবহৃত হওয়া উচিত। নুরি সাহেব লিখেছেন যে 1985 থেকেই তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। এমন পরিস্থিতি অনেকবার দেখা দেয় যেমন মনে হয় যেন তিনি অল্প দিনের মেহমান, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন সময় মৃত্যুর মুখ থেকে তাকে বের করেছেন। বিভিন্ন কনফারেন্স এবং সেমিনারে আমি তার কেস বর্ণনা করেছি আর এই নিদর্শন আমি তুলে ধরেছি। ডাক্তাররা সবসময় এটাই বলতো যে তোমার রোগীদের ক্ষেত্রে এমন নিদর্শন প্রদর্শিত হয়ে থাকে। যখন বাংলাদেশ যান আমি যেভাবে বলেছি তখন তাকে নিয়ে আমার বড় চিন্তা ছিল, কারণ আমি পাঠিয়েছিলাম, যদিও অসুস্থ ছিলেন তা সত্ত্বেও আমি পাঠিয়েছি। আমার ইচ্ছা ছিল যে তিনি মঙ্গলজনকভাবে ফিরে আসেন। আল্লাহ তাআলা তাকে মঙ্গলজনকভাবে ফিরিয়ে নিয়ে এসেছেন। শুধু ফিরিয়ে আনেনি, বরং আরো কয়েক বছর জীবন পেয়েছেন। শুধু জীবন লাভই করেনি, বরং কর্মঠ জীবন যাপন করেছেন তিনি। हमारे इनके साथ काम करने वाले मुरब्बी सिलसिला हिब्बतुर रहमान साहब लिखते हैं कि আমাদের একজন মুরব্বী সিলসিলা যিনি তার সাথে কাজ করতেন, এর নাম হলো হিব্বাতুর রহমান। তিনি লেখেন যে জামিয়া আহমদিয়ায় তার বক্তৃতা ছিল মসিহ মউদ দিবসে 23শে মার্চ উপলক্ষে। प्रिंसिपल साहब जो मिलने आए, प्रिंसिपल साहब ने भी ये लिखा था, तो चौधरी साहब ने इशारों से कहा कि প্রিন্সিপাল সাহেব যখন সাক্ষাৎ করতে আসেন, প্রিন্সিপাল সাহেবও লিখেছিলেন যে চৌধুরী সাহেব তাকে ইশারায় বলেন যে বক্তৃতা আমি প্রস্তুত করেছি, গতকাল 7টা থেকে 12টা পর্যন্ত বক্তৃতা প্রস্তুত করি, কিন্তু এখন আমি হাসপাতালে বক্তৃতা করতে পারবো না। সবকিছু নিয়ে চিন্তিত থাকতেন এবং সময় মতো কাজ করতেন। আমিও তার সাথে ওকালতে মালে প্রায় 8 বছর কাজ করেছি। তার কাছে অনেক কিছু শিখেছি। ড্রাফটিং ইত্যাদি তার খুব উন্নত মানের ছিল। বাজেট বানানোর বড় দক্ষতা ছিল, বাজেট প্রণয়নের। অনেক সময় রাতের 11টা 12টা পর্যন্ত অফিসে কাজ হতো, অন্যের উপর ছেড়ে দিয়ে নিজে ঘরে চলে যেতেন না, সাথে বসে কাজ করতেন সারা রাত।
অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা, বিশ্বস্ততার সাথে কাজ করতেন। আমি যখন নাজরে আলা নিযুক্ত হই, পূর্বে আমি তার অধীনে ছিলাম, আমি যখন নাজরে আলা হই তখনও পুরো আনুগত্যের চেতনায় সমৃদ্ধ ছিলেন। আর খেলাফতের আসনে আমার আসীন হওয়ার পর তার বিশ্বস্ততা, আন্তরিকতা অনেক বেড়ে যায়। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার সন্তান সন্ততিকে এবং অন্যদেরকে খেলাফত এবং জামাতের সাথে চিরকাল সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত রাখুন। नमाज़ों के बाद मैं जिनका जनाज़ा गायब भी पढ़ाऊँगा इंशाअल्लाह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.